নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো আমাদের রাজ্যে কি হচ্ছে, বেকার ছেলে মেয়েদের নিয়ে কিরকম খেলা হচ্ছে জাস্ট তোমরা একবার দেখো। গত 16 এবং 17 নভেম্বর পিএসসি বোর্ডের তরফ থেকে ক্লার্কশিপ এক্সাম সংগঠিত করা হয়েছিল। 16 নভেম্বর দুটো শিফটে এক্সাম হয়েছে এবং 17 নভেম্বর দুটো শিফটে, টোটাল 4টে শিফটে এক্সাম হয়েছে। এবং পিএসসি বোর্ড অ্যাডমিট কার্ড সহ নোটিশে উল্লেখ করে দিয়েছিল যে ক্যান্ডিডেটরা এক্সাম দেওয়ার শেষে প্রশ্নপত্র এক্সাম হলের বাইরে আনতে পারবে না, অর্থাৎ প্রশ্নপত্র পুনরায় জমা নেওয়া হবে। বাট তার সত্ত্বেও আমরা কি দেখি, 16 নভেম্বর প্রথম শিফটের প্রশ্নপত্র বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, বিভিন্ন ফেসবুক পেজে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে ঘোরাফেরা করছে। তো ছেলে পেলেদের ভবিষ্যৎ তোমরা বুঝতে পারছো। এর আগে ফুড এসআই সেম টু সেম জিনিস হয়েছে এবং এত আন্দোলন এত কিছু করার সত্ত্বেও পিএসসি বোর্ড আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে প্রশ্নপত্র কোনো মতেই বাইরে ফাঁস হবে না, এর ব্যবস্থা আমরা নিচ্ছি। কিউআর কোডও দেওয়া হয়েছে প্রশ্নপত্রে। বাট তার সত্ত্বেও কিভাবে পসিবল যে এক্সাম শেষ হওয়ার আগে প্রশ্নপত্র বাইরে চলে আসছে এবং ক্যান্ডিডেটরা প্রশ্নপত্র বাইরে আনতে পারছে না, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক পেজে কিন্তু প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তো ছেলেপেলেদের ক্যারিয়ারের সাথে কিভাবে ছেলে খেলা করা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। আমাদের পশ্চিমবঙ্গ আজ কোথায় দাঁড়িয়ে, সামনেই রয়েছে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবলের এক্সাম যে কোনো দিন হতে পারে, ওবিসি কেস মিটে গেলে যে কোনো দিন হতে পারে, ডাব্লিউবিপি এসআই এর এক্সাম হতে পারে। ঠিক একই জিনিস কি আবার পুনরায় ঘটতে চলেছে। এর আগে ফুড এসআই এর সেম টু সেম কেস হয়েছিল। ফুড এসআইও আমরা দেখেছিলাম যে জটা শিফটে এক্সাম হয়েছিল, প্রশ্নপত্র আগেই বার হয়ে চলে আসছিল, যা ইচ্ছা তাই সব হাতে টুকে তারপরে কাগজ নিয়ে এক্সাম হলে ঢুকছিল, মোবাইল নিয়ে ঢুকছিল। ঠিক ক্লার্কশিপের এক্সামের ক্ষেত্রেও সেম টু সেম হলো। পিএসসি বোর্ড যেহেতু আশ্বাস দিয়েছিল যে কোনো রকম কোনো দুর্নীতি হবে না, তার সত্ত্বেও আমরা দেখছি প্রশ্নপত্র বাইরে ঘুরে বেড়াচ্ছে। এটা পশ্চিমবঙ্গেই সম্ভব। 5 বছর অন্তর অন্তর একটা করে এক্সাম হচ্ছে, প্রায় 5 বছর। 2019 সালে লাস্ট পিএসসি ক্লার্কশিপের এক্সাম হয়েছিল, আবার 2024 সালে হলো। 23-এ নোটিফিকেশন বেরিয়েছে, 24-এ এক্সাম হলো, 24-এর শেষে। তার সত্ত্বেও 5 বছর অন্তর অন্তর নোটিফিকেশন বার করা সত্ত্বেও প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। ছেলেপেলেরা এত করে বলছে যে সিবিটি এক্সাম করান, তাহলে প্রশ্নপত্র বাইরে আসবে না। কিন্তু একটা শিফটে প্রশ্নপত্র করার কথা বলা হয়েছিল পিএসসি বোর্ডকে, বাট পিএসসি বোর্ড কিন্তু মানতে চায়নি। চাইলে পিএসসি বোর্ড একটা শিফটে এক্সাম কন্ডাক্ট করাতে পারতো, এমন বেশি ছেলে মেয়ে ছিল না। জাস্ট তোমার 7.5 থেকে 8 লাখ ছেলে মেয়ে ক্যান্ডিডেট ছিল যারা এক্সামে বসেছিল। যদিও 50% রেশিও অনুযায়ী, 100% রেশিও অনুযায়ী 50% ক্যান্ডিডেট কিন্তু এক্সাম হলে উপস্থিত ছিল। তার সত্ত্বেও পিএসসি বোর্ড 4টে শিফটে এক্সাম কন্ডাক্ট করিয়েছে, তার ফলস্বরূপ প্রশ্নপত্র বাইরে চলে এসেছে। সামনে বহু এক্সাম আসতে চলেছে। ঠিক আছে, তো ছেলেপেলেদের ভবিষ্যৎ, ছেলেপেলেরা ডিমোটিভেট হয়ে যাচ্ছে। বাট রাজ্য সরকার চুপ, বড় বড় মিডিয়া, বড় বড় সংস্থা কেউ এই নিয়ে একটা কথা বলছে না, কারণ তারা এই নিয়ে কোনো টিআরপি পাবে না। তার জন্য তারা কিন্তু এরকম কোনো বার্তা কিংবা কোনো সংবাদ পেশ করছে না। বাট আমরা চুপ থাকবো না, আমরা ভিডিও করে যাব এবং মানুষের কাছে এই বার্তাগুলো পৌঁছে দিতে চাই যে পশ্চিমবঙ্গে কি হচ্ছে, দুর্নীতি কি চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তোমরা বুঝতে পারছো, ছেলে পেলেরা দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করছে, তার সত্ত্বেও এক্সাম হলে জাস্ট তারা এটুকুনি চাইছে ভালোভাবে এক্সাম গুলো কন্ডাক্ট করায়, তারা যাতে একটা চাকরি পায়, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারে। বাট তার সত্ত্বেও তারা কি দেখছে, এক্সাম হলে যাওয়ার পর এক্সাম হল থেকে বেরিয়ে দেখছে প্রশ্নপত্র অলরেডি আউট হয়ে গেছে। তো কি অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে তোমরা বুঝতে পারছো, কোথায় দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ আজকের দিনে। সামনে বহু এক্সাম রয়েছে। আমি জানি আজকের এই ভিডিওটা আমার বেশিরভাগ যারা ডাব্লিউবিপি কেপির, কলকাতা পুলিশ ডাব্লিউবিপি কনস্টেবলের অ্যাসপিরেন্ট রয়েছে, ডাব্লিউবিপি এসআই এর অ্যাসপিরেন্ট রয়েছে, তারা বেশিরভাগ ভিডিওটা দেখছে। তো সামনেই তোমাদেরও এক্সাম হবে, ওবিসি কেস মিটে গেলে এক্সাম হবে, তো তোমাদেরও সেম অবস্থা হবে। এখনই রুখে দাঁড়াবার সময়, তোমাদেরকে জাগ্রত হতে হবে। তোমার উত্তরপ্রদেশের 4টে শিফটে এক্সাম কন্ডাক্ট করার কথা বলেছিল উত্তরপ্রদেশের যে কোনো বোর্ড, যাই হোক, তারা আন্দোলন করে 3 দিন ধরে আন্দোলন করেছে। তারপরে কিন্তু তারা একটা শিফটে, সরকার বাধ্য হয়েছে একটা শিফটে এক্সাম কন্ডাক্ট করাতে। বাট আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে হচ্ছে একদম বাজে, তার জন্যই রাজ্যের আজ এই অবস্থা। এই পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্য। যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে তখন তোমরা বুঝতে পারবে। আন্দোলন করতে হলে একতার সাথে আন্দোলন করতে হবে। 10 থেকে 15 হাজার ক্যান্ডিডেট একসঙ্গে উপস্থিত হতে হবে। ফর্ম ফিল আপ হচ্ছে 20 থেকে 30, 10 থেকে 15 লাখ, আর সেখানে ক্যান্ডিডেট উপস্থিত 100 জনও থাকছে না। তোমাদের এখানে একত্রিত হয়ে আন্দোলন করা উচিত। আগামীকাল 20 নভেম্বর ডাব্লিউবিপিআরবি আন্দোলন রয়েছে। ডাব্লিউবিপিআরবির বোর্ডের
বিপক্ষে বলতে পারো। শিয়ালদা থেকে ধর্মতলা অব্দি আগামী 20 নভেম্বর আন্দোলন রয়েছে, যেখানে স্বচ্ছতার সাথে নিয়োগ, সিভিকদের রিজার্ভেশন এই সমস্ত যাতে বাতিল করা হয় এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা হয়, এক্সামটা তাড়াতাড়ি কন্ডাক্ট করা হয়, ওবিসি ইস্যু দেখিয়ে যাতে এক্সাম থামিয়ে না রাখা হয়, তার জন্য আগামী 20 নভেম্বর আন্দোলন হচ্ছে। সবাই একত্রিত ভাবে যদি আন্দোলন করো তবেই এটা সাকসেস হবে, না হলে কোনোদিনও সফলতা পাবে না। পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআইয়ের মতো ডাব্লিউবিপি তেও সেম প্রসেস হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি বোঝাতে পেরেছি। এবার তোমাদের হাতে পুরোটাই ডিপেন্ড করছে। ভিডিওটা এখানে সমাপ্ত করব। যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।